পবিত্র ঈদুল আজহার আর মাত্র 9 দিন বাকি। এর মধ্যে জমতে শুরু করেছে রাজধানী ঢাকার অধিকাংশ পশুর হাট, যেখানে প্রতিনিয়ত আসছে কুরবানির পশু। ঢাকার উত্তরা দিয়াবাড়ি হাট তাই খামারি আর ব্যাপারীদের পদচারণায় মুখর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে ট্রাকে আসছে গরু, মহিষ আর ছাগল। তবে বিক্রয়যোগ্য পশুর উপস্থিতি থাকলেও হাটগুলোতে নেই ক্রেতাদের সরব উপস্থিতি। বিক্রেতারা এখনও ব্যস্ত সময় পার করছেন তাদের আদরের পশুর পরিচর্যায়। কেউ গরুকে খাওয়াচ্ছেন, কেউ বা ধুয়ে মুছে পরিষ্কার রাখছেন চারপাশ। ইজারাদাররা বলছেন হাটের অনেক জায়গা এখনও খালি, তবে সময় যত গড়াবে দেশের বিভিন্ন জেলা থেকে পশু এসে এই খালি জায়গাগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। বিক্রেতাদের বুকেও আশা, শেষ মুহূর্তে জমজমাট হবে বেচা বিক্রি। গরুর দাম চাচ্ছি 8.5 লাখ করে, 6.5, 7 এরকম হলে গরু আমি বেচবো। এই গরুর নাম হচ্ছে বিক্স। তারপর আছে মেসি আছে, রোনালদো আছে, তারপর পাখি আছে। আমাদের সব গরু প্রায় একই সাইজ। গতকাল বৈকাল টাইমে যে পরিমাণ কাস্টমার আমার এখানে আইছে, হয়তো বেচা কিনা আমার হয় নাই, দর দাম অনেক কাছাকাছি অনেকে চলে গেছে। শখ শাহিওয়াল গরু 16টা গরু লিয়াচ্ছি, তার মধ্যে একটা বিক্রয় করছি। ঈদকে সামনে রেখে রাজধানীতে গরুর হাট আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে রাজধানীর হাটগুলোর প্রস্তুতি প্রায় শেষের দিকে। এই বিষয়ে আরও জানাতে দিয়াবাড়ি থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সুমন মাহমুদ। কথা বলবো সুমনের সঙ্গে। সুমন, আমরা একটি প্রতিবেদন দেখছিলাম মাত্র এই দিয়াবাড়ি হাটকে নিয়ে, এবং সেখানে যেটি দেখতে পেলাম যে হাট আসলে এখনও ঠিক তেমনভাবে জমে ওঠেনি। বিক্রেতারা আসলে কি আশা করছেন যে কবে থেকে এই হাট বা বেচা বিক্রি আশানুরূপ পর্যায়ে পৌঁছাতে পারে? এবং রোনালদো, মেসি থেকে শুরু করে বিভিন্ন বিক্সদের আমরা দেখতে পাচ্ছিলাম, তাদের চাহিদা বেশি নাকি মাঝারি বা ছোট গরুর চাহিদা বেশি, এটিও একটু জানাবেন। ফারদিন, আপনাকে ধন্যবাদ। ফারদিন, শুরু থেকে বলছিলাম সকাল থেকে যে রাজধানীতে যে 28টি হাট রয়েছে দুই সিটি কর্পোরেশনের, সেই হাটগুলোতে কিন্তু কোরবানির পশু আসতে শুরু করেছে। আমরা সকালবেলা 2টি থেকে 3টি গরুর যেই হাট রয়েছে কোরবানির পশুর হাট, সেগুলো আমরা ঘুরে দেখেছি। এই মুহূর্তে দিয়াবাড়িতে আছি। দিয়াবাড়িতে আমার পিছনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে গরুগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। আমরা সকাল থেকে এই হাটে এসেছি এবং যারা বিক্রেতা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। মূল বিষয়টি হলো যে হাট জমে উঠবে হয়তো বা 24 তারিখ বা 25 তারিখ থেকে। এর মধ্যে যারা বিক্রেতা আছেন তারা একটি সুন্দর জায়গা পাওয়ার জন্য আগে থেকে গরুগুলোকে নিয়ে তারা হাটে চলে এসেছেন। এই মুহূর্তে যদি আপনাকে বলি, দিয়াবাড়ি হাট থেকে আজকে সকাল থেকে একটি গরু এখন পর্যন্ত বিক্রি হয়নি। তবে বিক্রেতারা কিন্তু পরিশ্রম করছেন, তাদের গরুগুলোকে সাজিয়ে রেখেছেন এবং গরুগুলোকে বিক্রি করার জন্য যেভাবে প্রদর্শনী করা দরকার সেই প্রদর্শনী কিন্তু তারা করে যাচ্ছেন। এই মুহূর্তে যে বিক্সর কথা আপনি একটু আগে বলেছেন, সেই বিক্সর যে গরুর মালিক রইসুদ্দিন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা এখন তার সঙ্গে একটু কথা বলবো যে এই যে এত বড় একটি গরু আপনি নিয়ে এসেছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। তাছাড়াও আপনার মোট 17টি গরু রয়েছে, 17টি গরু সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমার এই নাটোর জেলার সিংড়া থানা। আমার এই বিক্স মানে 950 কেজি ওজন, আর আমার 17টা গরু আছে। 17টা গরুর মধ্যে 8 লাখ থেকে 6 লাখ টাকা পর্যন্ত সর্বনিম্ন গরু। আমার গরুটার 950 কেজি, 750 কেজি, 650 কেজি পর্যন্ত ওজন আছে। তো আমরা আসছি 3 দিন আগে, একটু ভালো জায়গার জন্য গরুটা ভালো রাখবো। আর ক্রেতা বর্তমান শূন্য। এখন আশাধারী আছি যে আমরা 2-4 দিনের মধ্যে আমাদের কেনা বেচা হবে, বা এই হাট থেকে আমাদের কোনো খালি মুখে ঘুরে যায়নি। আল্লাহ আমাদের ভালো সুফল দিছে, এখনো আশাবাদী আমরা সুফল পাবো। রইসুদ্দিন, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন আপনার গরুগুলো সম্পর্কে এবং গত হাটে আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটি আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। ফারদিন, আপনাকে বলি যে ছোট গরু এবং বড় গরুর চাহিদার মূল বিষয়টি হচ্ছে মাঝারি গরুর চাহিদা কিন্তু সবসময় হাটে বেশি থাকে এবং ছোট গরুর চাহিদাও মোটামুটি থাকে বড় গরুর তুলনায়। সেই হিসেবে যেই হাটে আমরা আছি, এই হাটে কিন্তু বড় গরুর আধিক্য এখন আমরা খুব বেশি দেখতে পাচ্ছি। তাছাড়া প্রতিনিয়তই কিন্তু মাঝারি এবং ছোট সাইজের গরুগুলো নামছে এবং যারা বিক্রেতা আছেন এবং ইজারাদাররা আছেন তারা আশা করছেন আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই হাট আসলে ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠবে। ফারদিন। জি সুমন, পরিষ্কার, আপনাকে ধন্যবাদ।